আবার যদি আমি হানফি হয়েই থাকবো তাহলে 4টি, যদি বলেন যে আমি শাফেঈ তাহলে 5টি, আর যদি আমি হাম্বলি তাহলে 6টি। কিন্তু আমরা এইরকম অন্ধ কোনো মযহাবে নই, আমরা কোরআন এবং হাদিসের ওহীর অন্ধ অনুসারী। কোরআন এবং হাদিস যারা সালাফি তারা কোরআন সুন্নাহর অন্ধ অনুসারী। আহলে হাদিসদের সমাজে, আহলে হাদিস সমাজে এইভাবে যে বেদাত ঢুকছে তা কিভাবে জানবেন? এবার আসেন, আপনি পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। সংক্ষেপে বলছি, মন দিয়ে শোনেন। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না, পবিত্রতা লাগবেই। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, মিফতাহুস সালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এখানে যে ভিডিওর ক্লিপটা দেখেছেন সেই বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে উজুর মাসলা নিয়ে আমাদের মধ্যে একটি নতুন বিতর্কের সৃষ্টি করার চেষ্টা হইতেছে। এখানে আপনারা দেখলেন যে মতিউর রহমান মাদানী সাহেব, মুজাফফর বিন মহসিন এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেবের 3টি মত আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন। আসুন আমরা উজুর মাসলা নিয়ে আরিফ বিন হাবিব, মুফতি আরিফ বিন হাবিব, মতিউর রহমান মাদানী সাহেব এবং মুজাফফর বিন মহসিন সাহেবের আমরা বক্তব্য শুনব। তাতে থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আসলে উজুর ফরজ কয়টি, তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আশা করি যারা ভিডিওতে ক্লিক করেছেন অনুগ্রহ করে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তখন আপনার ভিতরে কোনো কনফিউশন থাকবে না, ইনশাআল্লাহ সব দূর হয়ে যাবে এবং আপনি সঠিকভাবে উজু করতে পারবেন। আসুন আমরা প্রথমে শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্যটা শুনি। উজুর রুকুন কয়টি? 4টি হানাফি মযহাবে, শাফি মযহাবে 5টি, আর হাম্বলি মযহাবে 6টি। তো এখন আমাদের কাছে 3টি মত আসলো, আপনাদেরকে মতগুলি বলে দিলাম। আবার যদি আমি হানফি হয়েই থাকবো তাহলে 4টি, যদি বলেন যে আমি শাফেঈ তাহলে 5টি, আর যদি আমি হাম্বলি তাহলে 6টি। কিন্তু আমরা এইরকম অন্ধ কোনো মযহাবে নই, আমরা কোরআন এবং হাদিসের ওহীর অন্ধ অনুসারী। কোরআন এবং হাদিস যারা সালাফি তারা কোরআন সুন্নাহর অন্ধ অনুসারী। কোনো ব্যক্তির অথবা কোনো ব্যক্তিভিত্তিক যেসব মযহাব তৈরি হয়েছে বা আকীদা তৈরি হয়েছে তার অন্ধ নয়, তার মুকাল্লিদ নয়। জি, আশা করি বুঝতে পারছেন। যতগুলি পথমত তৈরি হয়েছে ইসলামের নামে ব্যক্তিভিত্তিক, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, সেখানে কিছু ভেজাল আছে। ফিকহের ক্ষেত্রেও ভেজাল আছে, ভুল আছে, আর আকীদার ক্ষেত্রেও ভুল আছে। ব্যক্তিকে কেন্দ্র করে, যেমন আশারি, আবুল হাসান আশারিকে কেন্দ্র করে, মাতুরিদি, আবু মানসুর মাতুরিদিকে কেন্দ্র করে। কিন্তু যখন কোরআন সুন্নাহকে কেন্দ্র করে আকীদার বিষয় আসবেন, তখন আপনি স্বচ্ছ দিনের ওপর আছেন। ফিকহি মাসলা মাসাইলে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কোনো ব্যক্তিকে, কোনো ইমামকে, কোনো আলেমকে কেন্দ্র করে যখন আপনি আমল করবেন, তখন কিছু না কিছু ভুল আর ভেজাল থেকেই যাবে। কিন্তু যখন কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে আপনি ইসলাম পালন করবেন, তখন এসব থেকে বেঁচে থাকবেন। এই জন্য ইসলামে ব্যক্তি পূজা আর ব্যক্তির অন্ধত্ব, অন্ধ অনুসরণ, এটা নেই। কি আপনি অন্ধ হয়ে মানবেন? ওহী মানবেন, আর ওহী হচ্ছে কোরআন কারীম, আর ওহী হচ্ছে সহিহ হাদিস বা সহিহ সুন্নাহ, দুটোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকড়ে ধরতে বলেছেন। তো আমরা যখনই দেখবো যে ইখতিলাফ হয়েছে, তো কোরআনের সমাধান আছে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কোনো বিষয়ে তোমাদের যদি মতবিরোধ হয়, আপোষে বিভিন্ন মত দেখা যায়, ইখতিলাফ তানাজু মানে ঝগড়া বিবাদ, সে দুনিয়া নিয়ে হোক, দিন নিয়ে হোক, জমি জায়গা নিয়ে হোক, টাকা পয়সা নিয়ে হোক, আর অন্য কিছু নিয়ে হোক, ক্ষমতা নিয়ে হোক, অথবা দিন নিয়ে হোক, মাসলা মাসাইল নিয়ে, আকীদায় হোক, ফিকহের মাসলা মাসাইলে হোক, উজুই হোক আর তায়াম্মুমে হোক, যদি কোনো ক্ষেত্রে উজুর ফরজ কয়টি? ফাইন তানাযাতুম ফি শাইইন, কোনো বিষয় যদি তোমরা আপোষে, তানাজু দেখো, ঝগড়া বিবাদ দেখো, মতবিরোধ দেখো, কি করো? কোনো একটাকে ধরে নাও, অথবা তোমাদের দেশে যে দলটা ভারী আছে সেটাকে ধরে নাও। এই কথা বলা হয়েছে? যদি বলা হয়তো তোমাদের দেশে যে দলটা ভারী সেটা ধরে নাও, তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফি মেজরিটি, তো হানাফি মযহাবটা ধরে নিতেন। যখন আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় থাকতেন, শাফি মেজরিটি, সুতরাং শাফিটা ধরে নিতেন। কেরালায় থাকলে শাফিটা ধরে নিতেন। ঠিক আছে? এইরকমই আরব দেশগুলিতে যেখানে হাম্বলি আছে সেখানে আপনি হাম্বলিটা ধরে নিতেন। কিন্তু এটা কিন্তু আল্লাহ বলেননি। কি বলেছেন? সমাধান কি বলেছেন? সমস্যা আর সমাধান। সমস্যা কি? আপোষে, মাসলায় মতবিরোধ,
তিনটি মত আমাদের সামনে। কি করতে হবে সমাধান? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। আল্লাহর দিকে ফিরলে কোরআনে কারিমে তলাশ করতে হয়, তো কোরআনে কারিমে স্পষ্ট কিছু পাই না, তারপর আছে অস্পষ্ট এই বিষয় ওযুর ফরজ সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দিল। দেখতে পাই কোরআন এবং হাদিস দুটো মিলিয়ে আমরা দেখতে পাই যে উজুর ফরজ বা উজুর রুকন 6টি। এটাই হচ্ছে কোরআন সুন্নাহর কাছাকাছি মত। বোঝা গেছে? 4টি যে কোরআন কারীম স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়, ফাকসিলু ওজুহাকুম, চেহারা, ওয়াইদিয়াকুম, হাত, হ্যাঁ, কনিশাল মারাফিক, অমসাহ মাথার মাসে, আর ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর পা টাকনা সহ, এই 4টা হলো। আর তারপরে যেই সিরিয়ালে আল্লাহ বললেন সেটার নাম তরতিব, সেই সিরিয়ালটা বহাল রাখা। আর মাঝখানে এই যে 4টি কাজ করতে হবে, এতে গ্যাপ না দেওয়া, মাওয়ালাত পরস্পরতা যেন বহাল থাকে। এমন নয় যে মুখটা ধুলেন আর ধোয়ার পরে 10 মিনিট হয়ে গেল, শুকিয়ে গেছে, টেলিফোন রিসিভ করলেন, তারপরে আবার বলছে আর কত শুরু থেকে শুরু করব, এখন হাত ধুইনি। না, এত গ্যাপ দেবেন না, পরস্পর করে যান মাওয়ালাত। তাহলে কয়টি হয়ে গেল? 6টি হয়ে গেল। জি, মাওয়ালাতের দলিল হাদিসে রয়েছে। জি, তো প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন শেখ মতিউর রহমান মাদানী সাহেব কিরকম উজুর ফরজ উনি 6টা উনি বলতে চেয়েছেন। বলতেছেন কুরআনুল কারীমের মধ্যে উজুর ফরজ কতটি তা সুস্পষ্ট নয়, তাই হাদিসের সাহায্য নিয়ে উনি আরও দুইটি বাড়িয়ে টোটাল 6টি উজুর ফরজ উনি বললেন। এ বিষয়ে আমরা সামনে আগেও আরও বক্তব্য শুনব। আসুন আমরা এবার মুজাফফর বিন মাহসিন সাহেব কি বলতেছেন উজুর ফরজ 6টি উনার মতে, উনার চিন্তাধারায়। আসুন আমরা মুজাফফর বিন মাহসিন সাহেবের সংক্ষিপ্ত একটি ভিডিও ক্লিপ আমরা দেখে নিই। ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টা? 4টা। সবাই আঙ্গুল দেখাচ্ছে কয়টা? হায় হায়, আহলে হাদিসদের সমাজে এইভাবে যে বেদাত ঢুকছে তা কিভাবে জানবে? ওযুর ফরজ ওই আয়াতের মধ্যে আছে 6টা। কয়টা? ওই আয়াতের মধ্যে আছে কয়টা? 6টা। এরা বেদাতীরা বলে ওযুর ফরজ 4টা, তা আপনিও বলবেন? এবার মাসিক ইখলাসে ফতোয়া আসছে, কিন্তু আপনারা এখানে ফরজ কয়টা? 6টা। কেউ বলেছেন 7টা, তার মধ্যে আর নিয়া ওয়াইদা কুনতুম ইলাস সালাহ, এই কুনতুম মানে আরাদতুম, এই আরাদা অর্থাৎ ইরাদাটা হলো কি? নিয়াত। তাহলে আমরা সর্বসম্মতিক্রমে জানি ওযুর ফরজ কয়টা? 6টা। কয়টা? 4টা আর বলবো না। 4টা বলার মধ্যে একটা ভুল আছে, মাথা মাসা করা বলে। কি মাথা করা? এটা ভুল কথা। এই কথাটা হবে কান সহ মাথা মাসা করা। কি? কান সহ মাথা মাসা করা। ওই 6টার মধ্যে আরেকটা কোনটা জানেন? কুরআনে যেভাবে পরস্পর বলা হয়েছে ওইভাবে ধুতে হবে, এটাও ফরজ, ধারাবাহিকতা। আরেকটা হলে একটার পরপরই আরেকটা ধুতে হবে, মানে একটা অঙ্গ শুকানোর আগে আরেকটা অঙ্গ ধুতে হবে। কথা বুঝতে পারলেন? এটাও কিন্তু কোরআনের আয়াতের মধ্যে আছে। তাহলে কয়টা হলো এবার? 6টা হয়ে গেল। আশা করে বুঝতে পেরেছেন। বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। আপনারা এই স্ক্রিনের মধ্যে একটি মুজিবুর রহমান লস্কর নামে একটি ইউটিউব চ্যানেল দেখতেছেন। ওই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ ওই চ্যানেলের মধ্যে অনেক ভালো ভালো দোয়াসমূহ উনি শিখিয়ে থাকেন এবং উনি খুব ভালো ভালো ইসলামিক ঘটনাবলী উনি বর্ণনা করে থাকেন। আশা করি মাসলা মাসাইল নিয়ে উনি বর্ণনা করে থাকেন। উনি যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংখ্যা থাকেন তাহলে আপনি উপকৃত হবেন এবং সমাজও জাতীয় উপকৃত হবে। বন্ধুগণ, এবারে আমরা দেখার চেষ্টা করব মুফতি আরিফ বিন হাবিব সাহেব বিষয়টাকে কিভাবে উপস্থাপন করেন। আসুন আমরা সংক্ষিপ্তভাবে ধৈর্য সহকারে আরিফ বিন হাবিব সাহেবের একটা বক্তব্য এ বিষয়ের উপর শুনে নেই। এবার আসেন, আপনি পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। সংক্ষেপে বলছি, মন দিয়ে শোনেন। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না, পবিত্রতা লাগবেই। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা, তো পবিত্রতা লাগবেই। তো
তো পবিত্রতা কি? আমরা বলি অজুর ফরজ 4টি। অজুর ফরজ 4টি কোথায় পাইলেন? সূরা মাইদার 6 নম্বর আয়াত, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম, চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কনুই সহ হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকলু পর্যন্ত পা ধৌত করো। এই 4টা সূরা মাইদায় পাইলাম। বলেন 4 ফরজ কোরআনে পাওয়া গেছে কিনা? তো পাওয়া গেল, তো সমস্যা কোথায়? এবার অজু প্রশ্ন করবেন, তো অজু কিভাবে করব, এটা কোথায় আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা 6290 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কুমতা ইলাস সালাহ, যখন নামাজের ইচ্ছা পোষণ করবে, ফাসবিদিল উযুআ, অজুটা পরিপূর্ণভাবে করবা। এখন প্রশ্ন, হুজুর অজু যে পরিপূর্ণভাবে করব, এটা কোথায় পাবো? মুসলিম শরীফের 246 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এবং আন্তর্জাতিকভাবে এই নাম্বারটাই ফলো করা হয়। এই হাদিসে আসছে, নুআইম ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রাআইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতাওয়াদ্দা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখেছি। তো আমি দেখলাম তিনি যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহা, উনি চেহারাটা খুব ভালোভাবে ধৌত করে, সুম্মা গাসালা ইয়াদাহুল ইউমনা ফাআশরাআ ফিল আদুদি, উনি হাত ধৌত করলেন, বাহু সহ খুব ভালোভাবে ধৌত করলেন, ওয়া ইয়াদাহুল ইউসরা ফাআশরাআ ফিল আদুদি, বাম হাত উনি খুব সুন্দরভাবে বাহু সহ খুব সুন্দরভাবে ধৌত করলেন, সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা ফাআশরাআ ফিস সা, ডান পা ধৌত করলেন, পায়ের নালাগুলা সুন্দরভাবে ধৌত করলেন, ওয়ারিজলাহুল ইউসরা ফাআশরাআ ফিস সা, উনি বাম পায়ের নালা সহ খুব সুন্দরভাবে ধৌত করলেন। ধৌত করার পর আবু হুরায়রা বললেন, হা কাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দু, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবেই ওযু করতে দেখেছি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতুমুল গুররুল মুহাজ্জালুনা ইয়াউমাল কিয়ামা মিন ইসবাগিল ওযু, ওযু পরিপূর্ণভাবে করার কারণে তোমাদের চেহারা, তোমাদের হাত, তোমাদের পা তথা ওযুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে চমকাইতে থাকবে, আমি দেখেই চিনতে পারবো এটা আমার উম্মত। এখন দেখেন ওযুর নিয়ম, এটাও আমরা হাদিস থেকে জানলাম। এরপর লম্বা আলোচনা করা যায়, আরো অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। এখন আবার প্রশ্ন, যে যদি ওযু দ্রুত করতে গিয়ে আপনার অঙ্গ শুষ্ক থাকে, তাও আবার হবে না, এগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ায়, তো এটি পড়াইলে দোষ ধরে, তো এটা আছে কিনা দেখেন। সহিহ বুখারী 60 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, তাখাল্লাফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে একটু পিছনে পড়ে গেছে, আমরা আগে আগে চলে আসছি। ফাদারাকানা, নবীজি আমাদেরকে ধরে ফেলছে, আবার কাছাকাছি এসে গেছে। ওয়াকাদ আরহাকাতনাস সালাহ, আসরের নামাজ যায় অবস্থা, আমরা চিন্তা করলাম ইন্না লিল্লাহি, নামাজ তো পড়তে হবে। ওয়া নাহনু নাতাওয়াদ্দা, ওযু করা শুরু করলাম। ওযু করা শুরু করার পর আমরা জালনা নামসাহু আলা আরজুলিনা, পা গুলা কোনো মতে ধৌত করতেছি, মানে কোনো মতে পা ধৌত করতেছি, ধৌত করে নামাজ পড়বো। নবীজি ফানাদা বিআলা সাওতিহি, পিছন থেকে জোরে ডাক দিয়েছে, এই ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, মাররাতাইনি আও সালাসান, 2 বার বা 3 বার বললেন। যেই জায়গা শুকনা আছে এটা জাহান্নামে যাবে, যেই জায়গা শুকনা আছে এটা জাহান্নামে যাবে। আমাদের বাচ্চাদেরকে এইগুলা সিরিয়ালে সিরিয়ালে আপনার ছন্দে ছন্দে পড়ানো হয়, তো এইগুলা কোথায় পাইছে? এই যে বুখারী 60 নম্বর হাদিসে পাইছে। তো এটাই তো হানাফি মাযহাব। আপনারা মানে কি নতুন কোন ধর্ম মনে করছেন কিনা আমি জানি না। এরপরে দেখেন, আপনি ওযু করলেন, ওযু করার পর এবার আপনি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়া, এটা বিভিন্ন ওযুখানায় লেখা থাকে। এখন এটার উপরে প্রশ্ন তোলে যে এটা লেখা আছে, এই এরকম যে লেখা আছে এটা কোথায় আছে? ভাই এটা নাই, মুসলিম শরীফের 234 নম্বর হাদিসে আছে। এই হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন রাজুলিন ইয়াতাওয়াদ্দাউ, কোন মুসলমান যখন ওযু করে, ফায়ুবলিগুল ওযুআ আও ইউসবিগুল ওযুআ, উত্তম রূপে ওযু করার পর, সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে এতটুকু বর্ণনা, আরো অন্য জায়গায় ওয়া আশহাদু আন্না সহ আছে। এটা পড়ার পর আরেকটা দোয়া কিছু বর্ণনা আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটা পড়লে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আর কিছু বর্ণনায় পাবেন আপনারা, ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। এখন এই কথাগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়, তো বাচ্চাদেরকে রাস্তাঘাটে কয় এটা কই পাইছস এরকম জিজ্ঞাসা করা হয়, নাউজুবিল্লাহ। বাচ্চাদেরকে যে পড়ানো হচ্ছে, আপনি দেখেন আমি প্রত্যেকটা কথায় দলিল দিচ্ছি, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এটা পড়ানো হয়। তো আমি তো বলি আমাদের এই মাদ্রাসাগুলোতে আসেন, হানাফি ফিকহ যেখানে পড়ানো হয়, বাচ্চাদেরকে নাবালেগ অবস্থা থেকেই তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করা হয়। তাদের একটা আমল দেখেন আপনি যেটা কোরআন সুন্নাহ বহির্ভূত আছে। বন্ধুগণ, আপনারা এখানে আরিফ বিন হাবিব সাহেবের যুক্তি
কোরআন থেকে দলিল, হাদিস থেকে দলিল দিয়ে উনি বুঝিয়ে দিলেন যে আসলে উজুর ফরজ কয়টি। বন্ধুগণ, এখানে একটি জিনিস উল্লেখ করা যায় যে যারা আহলে হাদিস যারা দাবিদার, তারা বলে যে কোনো ব্যক্তিকে আমরা ফলো করি না, হোয়ারেজ কোনো ব্যক্তিকে ওরাও ফলো করে, এবং ফলো না করলে ওরা এইসব মাসলা মাসাইল হাদিসগুলা কোথায় থেকে ওরা পাবে? যদি কোনো ব্যক্তিকে ফলো না করে, কোনো ব্যক্তির কথাকে ওরা যদি না মানে, তাহলে হাদিসগুলো ওরা কোথা থেকে পেলো বা কীরকম হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ওরা করবে? যেসব যেটা 4টি মজহব যে বিভক্তি হয়েছে সেটার মধ্যে ইখতিলাফ অবশ্যই আছে, একজন আরেকজনের সেই শুদ্ধ বলেছেন, কিন্তু যারা এইসব মজহবের অনুসরণ করে তারা কিন্তু অন্ধভাবে কোনো ইমামকে তারা তাকলিদ করেন বা অন্ধভাবে মানে না। তারপরেও অনেক সময় দেখা যায় অনেক ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির অনেক মাসলা হানিফিরাও এটা মানে না, কারণ দেখা যায় ওই হাদিসটা দুর্বল রয়েছে এবং ওই হাদিসটা জয়ীফ রয়েছে, তাই ওরা অন্য তাহকিক করে ফিকহের মাসলা থেকে ওই হাদিসটি ওই হাদিসের উপর আমল করে থাকে। কিন্তু এখানে দেখলেন কোরআন থেকে স্পষ্টভাবে উজুর ফরজ 4টা উল্লেখ রয়েছে, থাকা সত্ত্বেও আমাদের মতিউর রহমান মাদানী সাহেব উনি বলতেছেন উজুর ফরজ 6টি, এবং মুজাফফর বিন মহসিন সাহেব। বন্ধুগণ, এরকম করে তো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। আমি আশা করি আমাদের এই যে এশিয়া মহাদেশের মধ্যে যারা রয়েছেন আলিম উলামা রয়েছেন, বেশিরভাগই হানিফি মজহবের অনুসরণ করে ওরা থাকে। তাই এইসব বিষয় নিয়ে বাড়াবাড়ি না করে, এইসব বিষয় নিয়ে বেশি তর্ক বিতর্ক না করে, যেরকম চলতেছে এরকমই চলাটা আমি মনে করি উত্তম হবে, এবং মিশামিশি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের ইমানের মধ্যে দুর্বলতা আসবে। বন্ধুগণ, আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবেন, এবং এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবকে দেখার চেষ্টা করবেন, এবং মুজিবুর রহমান লস্কর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে ওনার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।